বাস্তব জগতে বেরিয়ে আসা একটি কম্পিউটার মাউস। তারপর খুব সূক্ষ্মভাবে মানুষগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে লাগলো, যেন তারা কখনোই সেখানে ছিল না। আর কুকুরছানাগুলোর ভেতর একটি ট্রাক তৈরি হয়ে গেল। সেদিন জ্যাক রোজকার মতোই কাজে এসেছিল। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ করেই চারপাশটা অদ্ভুত লাগতে শুরু করলো। সে চোখ বড় বড় করে তাকালো। তার কম্পিউটার মাউসটি ডেস্কে ছিল না, সেটা দেয়ালের ওপর হামাগুড়ি বেয়ে চলছিল। জ্যাক একদৃষ্টে তাকিয়ে রইল, পুরোপুরি বিভ্রান্ত। পরীক্ষা করার জন্য সে নিজের বুড়ো আঙুল তুলে একটু নাড়ালো। তখন মাউসটিও দেয়ালে আটকে গেল। জ্যাক আবার চেষ্টা করল। ডেস্ক, দেয়াল, ডেস্ক, দেয়াল। তারপর তার বুকে ধুকপুকানি বেড়ে গেল। এসব একদমই সত্যি বলে মনে হচ্ছিল না। তারপর সে চারপাশের ভিড় দেখতে পেল। বলার অপেক্ষা রাখে না যে এতে মজার কিছু ছিল না। তাদের সবার চেহারাগুলো ছিল একদম বাস্তব। জ্যাকের মুখে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তারপর সে মাউসটিকে নিচের দিকে নামালো। সেটা একটি কাগজের কাপের ওপর গিয়ে বসল। ক্লিক করতেই তা ঘুরে গেল এবং টেবিলের ওপর ছড়িয়ে পড়ল। তখন মানুষজন সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকাতে শুরু করল। এখন মাউসটির ক্ষমতা পুরোপুরি বোঝা যাচ্ছিল। আর তার মনে অন্য একটি চিন্তার উদয় হলো। এরপর সে মাউসটির দিকে ফিরল। কৌশলী কিছু চাল, $2000 গায়েব, $10,000-এরও কোনো প্রমাণ নেই, কারো কোনো দোষও নেই। এরপর বস রীতিমতো চমকে গেলেন। জ্যাক মুচকি হাসল এবং শব্দ করে হেসে উঠল। সে তার কম্পিউটার চালু করল এবং সোজা বাইরে বেরিয়ে গেল। সেক্রেটারির কেবিনের পাশ দিয়ে যাওয়ার সময় তার মনে আরেকটি নতুন বুদ্ধি এলো। সে উঠে দাঁড়ালো এবং আবার বসল। আর তার হাত ততক্ষণে সামনের দিকে প্রসারিত হয়ে গেছে।